इस्लाम जिंदा होता है हर करबला की बात। ये हर करबला डेफिनेशन की ये संज्ञा की करबला तो एक बार হয়েছিল এখানে বলি হর কারবালা মানে ইসলামের উপরে যত আঘাত আসবে মুসলমানের উপরে যত আঘাত আসবে আঘাত থেকে আঘাত তীব্র হবে ইসলাম তত 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 বেগে তত জোর কদমে ইসলাম ইসলামের পতাকা সারা পৃথিবীর মধ্যে পথ করে উঠবে বলি সুবহানাল্লাহ। এটাই সংবিধান, এটাই হর কারবালার সংবিধান সংজ্ঞা। আল্লাহ পাক সেই আল্লাহ এখন আছে আর চিরকাল থাকবে। তিনি অনন্ত অসীম, তিনি প্রেমময়, তিনি বিচার দিনের স্বামী। আমরা তার গুণগান করব আর কারণ নয়। জগতের শুধু স্রষ্টা নয়, প্রতিপালক। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কার বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাতা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, तमाम दुनियार समस्त पानी सागर और महासागरेर पानी यदि काली करे देওয়া হয় আর তাই দিয়ে যদি তোমরা যে ইনসান সবাই মিলে যদি আমার প্রশংসা লিখতে শুরু করো, আমার প্রশংসা আমার গুণগান লিখতে শুরু করো, তো লিখতে লিখতে সমস্ত কালি শেষ হয়ে যাবে, তবু আমার প্রশংসা লিখে তোমরা কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড় কথা। এই মহাসমুদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থা হবে সেদিন কিয়ামতের আগে। আল্লাহ এই কোরআন, সব কোরআনের বাইরে কিছু নেই। আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছে, ওপেন সিক্রেট, খোলাখুলি, কোনটা বাকি রাখেনি। মানুষের 24 ঘন্টা জীবন, হায়াত, মউত সব কিছু খোলাখুলি হবে, সমস্ত কিছু বলে দিয়েছে আল্লাহ। মানুষ শুধু আফসোস দুঃখের বিষয়, মানুষ এই কোরআন বুঝলো না, কোরআন পড়লো না, কোরআন শুনলো না, কোরআন অনুযায়ী জীবন চলার চেষ্টা ফিকির করলো না। এই কোরআন আল্লাহ পাক জানাচ্ছে, ইযা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত ওয়াইজাল বিহার ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলছে, আসমান যখন ফেটে যাবে, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবাই নিক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়বে, আর সমুদ্রকে ফাটিয়ে দেওয়া হবে। সমুদ্র ফেটে যাবে, সমুদ্র ফেটে গিয়ে সমুদ্র থেকে আগুন ছুটে বার হবে, আগুন বার হবে সমুদ্র থেকে, মহাসমুদ্রে আগুন ধরে যাবে, আর কবরগুলো খুলে যাবে। আলিমাত নাফসুন মা কদ্দামাত ওয়া আখখারাত। সেদিন মানুষ দেখতে পাবে যে যে আমল করেছে সেই আমলগুলো তার সাথে সাথে ঘুরবে। এরই জন্য আমি এই করেছি, এর জন্য এই করেছি, এর জন্য আমি মানুষ খুন করেছি, এর জন্য আমি আমার ভাইয়ের খুব অত্যাচার করেছি। এই সামান্য অর্থ সম্পদের জন্য মাটির ভিতরে যে সম্পদ আল্লাহ পাক উগড়ে দেবে, তুলে দেবে, মাটি বমি করে দেবে, মাটি থেকে তুলে দেবে আল্লাহর হুকুমে, উঠে যাবে সব সোনা দানা হিরে জহরত মণি মুক্তা, কি নেবে নে, এত অর্থ সম্পদ সব তুলে দেবে আল্লাহ। কেউ ছবে সেদিন সে দেখতে পাবে সামান্য অর্থে, সামান্য জিনিসের জন্য দুনিয়ার মোহে পড়ে আমি এই গরিব কাজ করেছি, আমি অন্যায় করেছি, আমি অত্যাচার করেছি। হায় আফসোস, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। মহতরম দোস্ত আজ বুজুর্গ, আল্লাহ পাক এই 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম।
এই মানুষ কি জিনিস থেকে ধোকায় ফেললো যে আমার আইন, আমার সংবিধান, আমার পাঠানো বিধান অনুযায়ী তুই জীবন চালাতে পারলি না। তোর ইহকাল এবং পরকালের জন্য মঙ্গল ছিল, তোর জন্য ভালোই ছিল, সেটা করতে পারলি না। কি জিনিস থেকে ভয় ফেললো, কি জিনিস থেকে ধোকায় ফেললো? এই দুনিয়া পুরোটাই ধোকা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আল-হাকুম বিত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আসবাব তোমাকে মোহে ফেলে ঘরে পড়ে আছো, ধোকায় পড়ে আছো। আর এই ধোকায় তুমি থাকবে অতদিন পর্যন্ত যেদিন পর্যন্ত তুমি কবরে না যাবে। জি, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি এই ধোকায় থাকবে। এই ধোকা থেকে সাবধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যুগে যুগে এই মানুষের উপরে বহু নবী এসেছেন, তাদের সংবিধান নিয়ে এসেছেন। এইভাবে একটার পর একটার পর একটার পর একটা নবী আসতে আসে সিলসিলা, নবীর সিলসিলা ধারাবাহিকতা ছিল। সর্বশেষ আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর প্যারা হাবিব, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে এলেন। এই কোরআন তার অবতীর্ণ হলো তার উপরে। আর কিয়ামত পর্যন্ত এই কোরআন, এই সংবিধান, এই দ্বীন, এই ইসলাম সারা জগতের বুকে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। যতই দুর্নীতি, যতই এর উপরে প্রেসার আর যতই কৌশল অবলম্বন করুক না কেন, ইসলাম জিন্দা होता है हर करवाला की बात। व्हाट इज द डेफिनेशन ऑफ हर करवाला? কি বলছে এখানে? ইসলাম জিন্দা होता है हर करवाला की बात। ये हर करवाला डेफिनेशन কি? ये संज्ञा কি? কারবালা তো একবার হয়েছিল। এখানে বলছি হর কারবালা মানে ইসলামের উপরে যত আঘাত আসবে, মুসলমানের উপরে যত আঘাত আসবে, আঘাত থেকে আঘাত তীব্র হবে, ইসলাম তত 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 বেগে, তত জোর কদমে ইসলাম, ইসলামের পতাকা সারা পৃথিবীর মধ্যে পথ করে উঠবে। বলি সুবহানাল্লাহ। এটাই সংবিধান, এটাই হর কারবালার সংবিধান, সংজ্ঞা। আল্লাহ পাক সেই আল্লাহ এখন আছে আর চিরকাল থাকবে। তিনি অনন্ত অসীম, তিনি প্রেমময়, তিনি বিচার দিনের স্বামী। আমরা তার গুণগান করব আর কারণ নয়, তার প্রশংসা করব আর কারণ নয়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি ছেড়ে দেবে না। আল্লাহ পাক এমনি ছেড়ে দেবে না। আল্লাহ পাক কৈফিয়ত দেবে যে এত নিয়ামত, পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত নিয়ামতে ভরা। সারা জীবন যদি মহতরম দোস্ত আর বুজুর্গ, তো ইসলাম এই আল্লাহর শেষ দিন, এই শেষ করেছেন বিদায় হজে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি যখন বিদায় হজে যখন লক্ষাধিক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইনরা উপস্থিত, সেখানে বলা হলো যে তোমরা যারা শুনলে আর যারা এখনো এখানে উপস্থিত নেই তাদেরকে তোমরা পৌঁছে দিও। যখন আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের কাছে যে আল্লাহর যে হুকুম, যে জন্য আমি প্রেরিত, যে জন্য আমি এসেছি, শেষ নবী হিসেবে যে সংবাদ আমি নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে পুরোপুরি সেটা পৌঁছে দিতে পেরেছি কিনা। সমস্যার সবাই বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের সব কিছু আল্লাহর হুকুম, যা কিছু আল্লাহর তরফ থেকে আপনি এনেছেন, আপনি পেয়েছিলেন, আমাদের কাছে পুরোপুরি দিয়েছেন, কিছু বাদ রাখেন না। তুমি তখন শাহাদাত আঙ্গুলি আসমান দিকে তুলবে, আল্লাহ তুমি সাক্ষী রইলে, তুমি সাক্ষী রইলে, তুমি সাক্ষী রইলে। এরা বলছে আমি তোমার কথা, তোমার হুকুম পুরোপুরি এদের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ।
তখনই অবতীর্ণ হলো এই আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন, এই ধর্ম আমি আল্লাহ তোমাদের জন্য মনোনীত করলাম, কিয়ামত পর্যন্ত মনোনীত হবে। তো যেটা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন, ইসলাম, এই কোরআন হেফাজতকারী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজতকারী। এই জন্য আমরা সেই আল্লাহর ইবাদতে পুরোপুরি মুকাম্মাল ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেনে নিতে হবে পুরোপুরি, এবং তার হুকুমের মুহতাজ আমরা সবাই যদি আল্লাহর সেই হুকুম পুরোপুরি না মেনে চলতে পারি, তা আমাদের জন্য খবর আছে। এত নিয়ামত আমি ভরে দিয়েছি, একটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সে সিজদায় পড়ে থাকে, আদায় হবে? একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে? আমরা কি আদায় করবো শুকরিয়া? তো যেটুকু আমরা পারি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গাড়ি আমাদের চালাতে হবে, আর আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জবাবদিহিমূলক জীবন পরিচালনা করতে হবে, আমাদের চালাতে হবে, আমাদের ভাবতে হবে, ভেতরে রাখতে হবে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি যে কোনো কাজ করব, যা কিছু করব, যেদিকে যাব, যা কিছু বলবো, যেদিকে তাকাবো, আমার খেয়াল রাখতে হবে এখানে আমার আল্লাহ কি বলছে, আমার নবী কি বলছে। এই আল্লাহ এবং আল্লাহর নবীর পুরোপুরি কথা অনুযায়ী চলতে পারলে, জীবন চালাতে পারলে দুনিয়ায় সফলতা, ইনশাআল্লাহ আখিরাতে সফলতা। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আবার একটা কোরআনের আয়াত বলছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, বলছে আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তাও করবে না, কোনো ভয়ও করবে না। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর বন্ধু কারা? যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারাই হলো আল্লাহর বন্ধু। তারপরে আল্লাহ পাক বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সুসংবাদ দাও তাদেরকে, ওদেরকে যারা এইভাবে চলবে, যারা এই নেক আমল ঈমানের সঙ্গে আল্লাহ মেনে চলবে, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের জন্য সুসংবাদ দাও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারপর আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথা কত ওয়েট দেখেছেন? আল্লাহ নিজে বলছে আমার কথার কোনো হেরফের হয় না। আচ্ছা, আল্লাহ যদি না বলতো তবু আমার কি মনে করতাম আল্লাহর কথা হেরফের হয়? আসমান জমিনের মালিকের এই ঈমান আমাদের আছে নাকি? আমাদের ঈমান আছে, ইয়াকিন আছে। মহাশক্তি, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল কায়নাতের মালিক, একটা সূর্যকে সৃষ্টি করেছে থালার মতন। আমরা দেখছি একটা থালা, একটা বড় কাঁসার থালা, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সে আল্লাহ অবিচার করতে পারে, নাউজুবিল্লাহ। সে আল্লাহর কথা হেরফের হবে, নাউজুবিল্লাহ, হতে পারে। কিন্তু তবু আল্লাহ বলে দিচ্ছে, কেন বলছে? এই বান্দাকে বোঝাবার জন্য আল্লাহ এরকম বলেছে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহর কথা, আল্লাহ বলছে আল্লাহর কথা কোনো হেরফের হয় না। সুবহানাল্লাহ। তারপর বলছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এইটাই হলো মহা সফলতা। সফলতা কোথায় খুঁজছো? 7তলা বিল্ডিং এর সফলতা, 7টা ফ্যাক্টরির মালিক সফলতা? খবর নিয়ে দেখুন, ডাক্তার প্রেসক্রিপশন সকালে আর বিকেলে রাত্রে মাত্র 2টো রুটি, মাত্র 2টো রুটি প্রেসক্রাইব করেছে ডাক্তার, আর কিছু খেতে পারবে না। কোটি 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 টাকার মালিক। এরকম অবস্থা বহু লোকের আছে। আল্লাহ পাক 18কে 80 করে দিতে পারে, আর 80কে 18 করে রাখতে পারে। এই ঈমান রাখতে হবে। হ্যাঁ, দুনিয়াতে এখন আছে, অবাক হয়ে যাবেন। সে দুনিয়াতে লোক মানুষ আছে, দুনিয়া চোখের সামনে প্রমাণ নজির আল্লাহ পাক দিয়ে রেখেছে হাজারে হাজার। মানুষ চিন্তা করে না, ফিকির করে না। সূরা ওয়াকিয়া
আয়াত নম্বর 75 75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাকিন নুজুম। বিজ্ঞানীরা চিন্তা করলো, কোরআন গবেষণা করছে তো, কোরআন রিসার্চ করছে তো, আজ থেকে বহুদিন থেকে, হাজার বছর আগে থেকে রিসার্চ হচ্ছে। 1400 বছর থেকে যে নবী যে আমাদের কোরআন দিলেন, সে রিসার্চ প্রথম থেকে রিসার্চ হচ্ছে, আর হয়ে যাবে, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা দোভাষীর মাধ্যমে ট্রান্সলেট করছেন। কি কি বলছে এখানে, এই জায়গাটা কি বলা হলো? তারা বলছে যেখানে বলা হচ্ছে, এই সেন্টেন্সের মধ্যে বলা হলো যে শপথ ওই জায়গার, কসম ওই জায়গার, ওই স্থানের শপথ, যে স্থানে যে জায়গায় তারা সমূহ, বহু বচন, একটা তারা নয়, বহু তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এ তো চিন্তায় পড়ে গেছে বিজ্ঞানীরা। ধ্বংসপ্রাপ্ত হয় যে জায়গায় শপথ করছে আল্লাহ, কোরআনের আয়াত। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায়, কি কোথায়? চিন্তা করতে করতে করতে, গবেষণা করতে করতে ওরা পেয়ে গেল কি, ব্ল্যাক হোল। যে ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের মধ্যে সূর্য আছে, অনেক কিছু আছে, আল্লাহ ভালো জানেন সম্পূর্ণটা। সেই ব্ল্যাক হোলে সূর্য আছে, আর সে ঘুরছে। বলছে সব তো চলমান, পৃথিবী ঘুরছে, সূর্য ঘুরছে, যে যার কক্ষপথে, যে যার কক্ষপথে, কারোর সঙ্গে কারো ঝগড়া হয় না, ঝাঁটি হয় না, কেউ কারোর সঙ্গে ধাক্কাধাক্কি হয় না, ঘুরছে, সবাই ছুটছে, চলমান, কেউ বসে নেই, শুধু ছুটছে, পৃথিবীও ছুটছে। তো বলছে পৃথিবী ঘুরতে 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 যদি ব্ল্যাক হোল রেঞ্জের মধ্যে কোনোদিন এসে যায়, তো পৃথিবী নামক যে একটা জায়গা ছিল খুঁজে পাওয়া যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। সে এমন চক্র সেখানে ঘুরছে, ব্ল্যাক হোল। আর ওই ব্ল্যাক হোলের মধ্যে যে সূর্য আছে, ওই সূর্য, এই পৃথিবীর এই সূর্য, যে পৃথিবীর সূর্য, পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ। 13টা নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ। পৃথিবীটা কত বড় হবে? 7-7টা মহাদেশ, নদ নদী, মহাসাগর, যে মহাসাগরে কুল করে পাওয়া যায় না, প্লেন, রকেট উপর থেকে যায় 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা শুধু সমুদ্র পার হতে লাগে। প্লেন কি সাইকেলের মতো যায়, ভ্যানের মতো যায়, রিক্সার মতো যায়, মোটরসাইকেলের মতো যায়, রেলগাড়ির মতো যায়? তার স্পিড কত? অত স্পিডে যদি যায়, আর 16 ঘন্টা লাগে সমুদ্র পার হতে, তাই সমুদ্রের লম্বা চড়া কত? কে করেছে? আল্লাহ। কোন মানুষ তৈরি করতে পারেনি, এগুলো মানুষের তৈরি হয় না। মানুষের তৈরি হয় তাজমহল, 20,000 লোক 22 করেছে, তবু করেছে তাজমহল, বিশ্বের আশ্চর্য জিনিস। এরকম অনেক কিছু করে মানুষ করেছে, এগুলো তৈরি হয়। সূর্য তৈরি হয় না, চাঁদ তৈরি হয় না, নক্ষত্রমণ্ডল তৈরি হয়নি, মহাসমুদ্র তৈরি হয়নি, হিমালয় পর্বত, এভারেস্ট, যুক্তির খাতিরে বক্তব্যের মধ্যে যদি মনে করুন যে ওকে উগুলে তুলে যদি সমুদ্রে ফেলে দেওয়া যায়, ওর ওপর থেকে আরো 6 কিলোমিটার পানি থাকবে, তার উপর থেকে জাহাজ, স্টিমার, সবকিছু যানবাহন চলাচল করবে, ঠেকবে না। তাহলে তার গভীরতা কত, গভীরতা কত? সেই সমুদ্রে আগুন ধরে যাবে, সেই সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে। ওয়াইজাল বিহার ফুজ্জিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন দিয়ে আমাদের জীবন চালাতে বলছে। এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন চালাতে পারি, দুনিয়ার জিন্দেগি সফলতা, আখিরাতের জিন্দেগি সফলতা। সফলতা আমরা কোথায় খুঁজছি? সফলতা এখানে নেই। এই দুনিয়ার জীবন সীমিত, এই জীবন সীমিত, এই সব কিছু সীমিত, এই যৌবন সীমিত, অর্থ সীমিত, এভরিথিং লিমিটেড, এই সব কিছু সীমিত। হ্যাঁ কিনা বলুন?
কোনটা স্থায়ী আছে? চিরস্থায়ী কোনো জিনিস আছে? আজ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ধরুন না, আমাদের চোখ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, বেশি বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কোমরের প্রবলেম হচ্ছে, হাতের প্রবলেম হচ্ছে, হাঁটুর প্রবলেম হচ্ছে, হচ্ছে না? কেন হচ্ছে? আস্তে আস্তে কমজোরি হচ্ছে। সব কিছু শেষ আছে, এখানে সীমিত, চিরস্থায়ী কোনো জিনিস নয়। যৌবন সীমিত, চিরকাল যৌবন থাকে। তা সব কিছু সীমিত, আমাদের অর্থ সম্পদ, বিবি বাচ্চা, দুনিয়ার ধন সব সীমিত। সীমিত জীবনে সফলতা কোথায়? সীমিত জীবনে সফলতা থাকে অনন্ত জীবনে সফলতা। সেই অনন্ত জীবনে সফলতা পেতে গেলে এই কোরআন হলো দলিল, আর এই হলো পথ প্রদর্শক। কোরআন অনুযায়ী চলতে পারি, আমরা জীবনে সফলতা পেয়ে যাব। তাই আল্লাহ পাক বললেন, হাজা বয়ানুল লিন্নাস, এই আল্লাহর বয়ান, আল্লাহর কথা সারা বিশ্বের মানুষের জন্য আমি এই কোরআন পাঠালাম। আমি কোরআন পাঠালাম সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য। যে কেউ কোরআন মেনে নেবে, কোরআন অনুযায়ী চলবে, বুঝবে, আলহামদুলিল্লাহ। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করব। সেই আল্লাহর প্রশংসার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে আর নবীর তরিকার মধ্যে সফলতা আছে। দুনিয়ার কোনো সফলতা নেই। আমরা যদি দুনিয়ায় সফলতা খুঁজি তো আমরা মিথ্যের পেছনে ছুটব, মরীচিকার পেছনে ছুটব। ভাঙনের তীরে ঘর বেঁধে কোনো লাভ নাই। আমরা নিয়তির খেলার পুতুল, যদি না বুঝি ভুল করে যাব। এ ভুল যখন ভাঙবে আর কিছু করার থাকবে না, কিছুই করার থাকবে না। কবরের অন্ধকারে যখন আমরা চলে যাব, কবরের মধ্যে যখন ঢুকবো, তিনটে প্রশ্ন আমাদের সামনে আছে। মান রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেনি, নবীর সঙ্গে সম্পর্ক রাখেনি, তো কি করেছে? তার জবান থেকে বেরোবে। আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, কোরআন অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করেছে যতটুকু সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে তার মুখ থেকে বাড়িয়ে দিয়ে পার করে দিবে। আল্লাহ রব্বি আল্লাহ দীনুল ইসলাম, হাজা নবিয়ানা মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নবীর সঙ্গে সম্পর্ক নেই, কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, মসজিদের দরজা কোন দিকে জানে না, মসজিদ চেনে না, জীবনে যায়নি, এই ধরনের লোক, এই সমস্ত লোকের জন্য মৃত্যু তো প্রত্যেকের হবে। তখন জানাজায় শরীক হতে হবে। যে জানাজা হতে এসো, কে জীবনে কোনো মসজিদে যায়নি, এরকম আছে অনেক। আজ মুসলমানদের এই অবস্থা, হ্যাঁ, তো কি হবে?
সে তার জবান থেকে বেরোবে না, তার জবান থেকে শুধু একটাই কথা বেরোবে, হায় হাতা লাদরি, হায় হাতা লাদরি, আমি তো কিছু জানি না, আফসোস, আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না। তো কোনো লাভ হবে না। এখন যা জানার এখন জানতে হবে, এর পরে যখন চোখে দেখা, চাক্ষু দেখা হবে, আর তখন মেনে নেওয়া হবে ও মানার কোনো দাম নেই। আল্লাহর কাছে মানার কোনো দাম নেই। 60, 70, 80, 90, 100 বছর তুমি জানতে পারলে না, বুঝতে পারলে না, মানতে পারলে না, আর এখন দেখে বলছি মানবো, এখন মেনে কোনো লাভ হবে না, আর কোনো ফায়দাও হবে না। সংবিধান নেই,